হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। তাই ক্লাস 6 এর স্টুডেন্টদের জন্য বিজ্ঞান থেকে সমস্ত ধরনের প্রশ্ন আলোচনা করছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতেই পারে। চলো দেখে নেবো। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, নিরলসভাবে যারা বিজ্ঞান চর্চা করে চলেছেন তারা হলেন বিজ্ঞানী, অর্থাৎ ঘয়ের উত্তরটা সঠিক হবে। দৈর্ঘ্য মাপার একক অবশ্যই মিটার হবে, গয়ের উত্তর। শরীরের কোন অঙ্গের কোনো সমস্যা হলে ডায়ালিসিস করে সুস্থ রাখা হয়, অবশ্যই হচ্ছে কিডনি, ক্ষয়ের উত্তরটা সঠিক। বিএইচসি হলো এক প্রকার কি হবে, কীটনাশক। এরপর দেখো কোনটি সম্পূর্ণ ফুল নয়, এখানের মধ্যে দেখো কুমড়োটা সম্পূর্ণ ফুল নয়। এরপর 6 কোশ্চেন, গাছের কোন অংশ খাদ্য উৎপন্ন করে, এটা তোমরা সকলেই জানো, পাতা। এরপর গাছের সবুজ বর্ণ রাখতে প্রয়োজন কোনটা হবে, অবশ্যই আলোটা হচ্ছে সবুজ বর্ণ রাখতে প্রয়োজন। নদী, সমুদ্র, কূপ থেকে প্রাপ্ত জলকে বলে কি হবে, প্রাকৃতিক জল। সমুদ্রের জল সেচের জন্য অনুপযুক্ত, কারণ সেটা কি হবে, লবণাক্ত জল। তারপর দেখো পার্থিব উষ্ণতার মূলে রয়েছে সূর্য। কার্বনের শতকরা পরিমাণের ভিত্তিতে কয়লার প্রধান ভাগ হলো 4টি: অ্যান্থ্রাসাইট, লিগনাইট, পিট আর বিটুমিনাস। চলো এইভাবেই তোমাদের নন স্টপ 50 কোশ্চেন আজকে আলোচনা করব। এরপর যে কোশ্চেন রয়েছে, পাথরকুচি গাছ কিসের সাহায্যে নতুন উদ্ভিদের জন্ম দেয়, পত্রজ মুকুলের সাহায্যে। অচিরাচরিত, এটা অচিরাচরিত হবে। শক্তির উৎস, অচিরাচরিত শক্তির উৎস হচ্ছে কোনটা হবে, সৌরশক্তি। এরপর গাছের রান্নাঘর হলো পাতা। কয়লাকে কি বলা হয়, কয়লাকে কালো হিরে বলে। একটি বংশগত রোগের নাম হচ্ছে, এখানের মধ্যে বর্ণান্ধত হচ্ছে বংশগত রোগ। কোনটি জীবাশ্ম শক্তির উদাহরণ, অবশ্যই হচ্ছে কয়লা হচ্ছে জীবাশ্ম শক্তির উদাহরণ। এরপর চলে যাব 18 কোশ্চেন, বলছে গাছ উত্তেজনায় সাড়া দেয় প্রমাণ করেন আচার্য জগদীশ চন্দ্র বসু। শিল্পে কি জল খুবই কম ব্যবহৃত হয়, শিল্পে কি জল খুব কম ব্যবহৃত হয়, অবশ্যই খরজল। এরপর পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং, অর্থাৎ কয়ের উত্তরটা সঠিক। আদর্শ পাতার কটি অংশ, আদর্শ পাতার 3টি অংশ। পৃথিবীর মোট জলের কত শতাংশ মিষ্টি জল, 3%। এরপর দেখো কলেরা, এরপর দেখো কলেরা একটি কি ধরনের রোগ, কলেরা হচ্ছে একটা জলবাহিত রোগ। এরপর দেখো জোসেফ প্রিসলে প্রমাণ করেন জীবের বাঁচার জন্য কি প্রয়োজন, অক্সিজেন। পৃথিবীতে শক্তির উৎস সূর্যালোক। সিঙ্কোনা গাছের ছাল থেকে কি ম্যালেরিয়া রোগের উপশম ঘটায়, সিঙ্কোনা গাছের ছাল থেকে প্রাপ্ত কুইনাইন হবে উত্তর। 27 কোশ্চেন, ইউরিয়া একটি কি সার, ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন গঠিত সার, ক্ষয়ের উত্তরটা সঠিক। 28 কোশ্চেন, স্থলজ উদ্ভিদ বায়ু থেকে সরাসরি গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড। তরল সোনা স্বভাবে, এখানে তরল সোনা হচ্ছে পেট্রোলিয়ামকে বলা হয় ক্লোরোসিস রোগের জন্য দায়ী, উত্তর হবে ক্লোরাইড। ইসিজি এর পুরো নাম কি, উত্তর হবে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। 32 কোশ্চেন, রক্তকণিকার পরিমাণ জানা যায় কোন যন্ত্রের সাহায্যে, উত্তর হবে হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে। পাতার চওড়া অংশকে কি বলে, উত্তর হবে ফলক। সমুদ্রের জলে দ্রাব্য লবণের শতকরা পরিমাণ হচ্ছে, উত্তর হবে কত না 3.5%। একটি ক্ষতিকারক গ্যাস হলো, এখানের মধ্যে ক্ষতিকারক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ক্ষতিকারক গ্যাস। এরপর দেখো সূর্য থেকে আসা কত শতাংশ শক্তি ভূপৃষ্ঠে পৌঁছায়, উত্তর হবে এখানে কত শতাংশ হবে, 45%, অর্থাৎ গয়ের উত্তরটা সঠিক। মেরু অঞ্চলের হিমবাহে আবদ্ধ মোট জলের শতকরা পরিমাণ 2.1 ভাগ। কি ব্যতি রেখে জীবের জীবন ধারণ সম্ভব নয়, সূর্যালোক। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, এখানের মধ্যে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোন, উত্তর হবে কয়েকটা শিব সমুদ্রম। পরিবেশের উপাদানগুলিকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়, পরিবেশের উপাদানগুলিকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। যে বিজ্ঞান জড় ও শক্তি সম্পর্কে আলোচিত হয় তাকে বলে ভৌত বিজ্ঞান। গমনে অক্ষম প্রাণী, এখানের মধ্যে গমনে অক্ষম প্রাণী কোনটা হবে, স্পঞ্জ হবে। জীবদেহে আনুমানিক কত শতাংশ জল থাকে, উত্তর হবে 70%। ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কুইনাইন। কোন যন্ত্রের সাহায্যে হিমোগ্লোবিন পরিমাণ নির্ণয় করা হয়, উত্তর হবে হিমোগ্লোবিনোমিটার যন্ত্রের সাহায্যে। ডিপথিরিয়া একটি কি হবে, ব্যাকটেরিয়া গঠিত রোগ। জল পরিশোধন করতে ব্যবহৃত হয় জিওলিন।
দূরবীন যন্ত্র আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। একটি একক সারের উদাহরণ হলো, উত্তর হবে সোডিয়াম। পাতার কয়টি অংশ? পাতার 3টি অংশ। হোপিং কাশির প্রধান ক্ষতিকারক হলো হোপিং কাশির প্রধান প্রতিকারক হলো ডিপিটি ভ্যাকসিন। পেস্ট দমন করার জন্য ব্যবহৃত হয়, পেস্ট দমন করতে ব্যবহৃত হয় কোনটা? পেস্টিসাইড। মস্তিষ্কের ছবি তোলা হয়, কোনটা হবে উত্তর? ইসিজি, মস্তিষ্কের ছবি তো ইইজি। এরপর দেখো অ্যামোনিয়াম সালফেট একটি গুরুত্বপূর্ণ কি হবে? অ্যামোনিয়াম সালফেট তো এটা হচ্ছে নাইট্রোজেন গঠিত একটা সার। এরপর এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন। ভূপৃষ্ঠের জল সাধারণত কত প্রকার হয়? ভূপৃষ্ঠের জল 2 প্রকার হয়। আরশোলার দেহের বর্ণ লালচে বাদামি হয়। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা 0.04%। উদ্ভিদ সরাসরি যে গ্যাসটি গ্রহণ করতে পারে না তা হলো হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন নয়, উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে না নাইট্রোজেন। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।